আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রমিম বাবার হচ্ছে বানাচ্ছে ঘুড়ি উড়াবে রমিম, তাই জন্য ওর বাবা বলছিল যে আমি কোনোদিন ছোটবেলা বানিয়েছি, তারপর থেকে মানে কখনো বানাইনি। তো এই জন্য আমি তো জানি না, মানে কান্নাকাটি করছে বলে হচ্ছে বানাচ্ছে ঘুড়ি। কার এটা? তো দেখেন হেল্প করছে আমার মেয়ে বর্ষা। রমিম বসে আছে, এই যে দিন দিন না এখানে একদম কুটুম হয়ে বসেছে, কঙ্কাল হয়ে যাচ্ছে। দেখছে মনোযোগ সহকারে, সে যেন মানে চেষ্টা করবে সে যেন এরপর থেকে একা একা বানাতে পারে ঘুড়ি। আর এই ঘুড়ি বৈশাখী মেলায় প্রচণ্ড মানে বিক্রি হতো, কিনে কিনে সব উড়াতো, আমরা উড়াতাম ছোটবেলায় ঘুড়ি। আর হচ্ছে মাটির যে গাড়ি পাওয়া যেত মাটি দিয়ে তৈরি, দুটো কাঠি লাগানো, তো এগুলো হচ্ছে বৈশাখী মেলায় হচ্ছে পাওয়া যেত, ছোটবেলায় কিনতাম। রমিম তো কান্নায় একদম করছিল, ওর বাবা আবার আটা নিয়ে এসে রাতে বসে বসে বানায়নি আগে কখনো, এখন ছেলের জন্য বানাতে হচ্ছে, ছেলে কাঁদছিল তাই জন্য। তো ঘুড়ি বেশিক্ষণ করেনি, তো রাখেও নি, মানে বানানো হয়ে গেছে আর বানানো হয়ে গেছে, ছিঁড়াও হয়ে গেছে, ছিঁড়ে ফেলাও। তো এই যে হচ্ছে সবজি বাগানে চলে এসেছি। ওর বাবা হচ্ছে শাকগুলো কেটে দিল, আর এখানে পালং শাক, তারপরে হচ্ছে কি যেন হচ্ছে ঝিঙা, তারপরে একদম ফ্রেশ কুমড়ো লাগালো, হচ্ছে মিষ্টি কুমড়ো, লাউ কদু, লাউ কদু, জানো লাউকে কদু বলে। এই যে এখানে আবার শাক করা হবে। বরবটি গাছের চেহারা অনেক সুন্দর হয়েছে বৃষ্টি হওয়ার পরে। তো বৃষ্টি ছিল না, বৃষ্টি হয়েছে বলে দেখেন কত সুন্দর, গাছগুলো অনেক হয়ে গেছে, পরিবর্তন। আর এই যে ভেন্ডি ধরা শুরু হয়ে গেছে, একদম পাতাগুলো বড় বড় হয়ে গেছে, থেকে আর কিছু কিনতে হবে না। এই যে অলরেডি খাওয়া হচ্ছে দু একটা করে, ভেন্ডি দু একটা করে ওঠা শুরু করেছে, ভালো করে ধরা শুরু করলো, খেয়ে মানে করলে মানে খেয়ে ফুরাতে পারবো না, এরকম ধরে যাবে। এদিকে লাল শাক, কলমি শাক, কাটুয়া ডাটা হচ্ছে করা হলো, সবকিছুই একটু একটু করে করা হয়েছে। যাই হোক, সাইকেলটা নিয়ে যে একটু হাওয়াটা দিয়ে ওরা দাদার বললে পালং শাক দেওয়া হবে, পালং শাক ঘিরা হয়েছে, তারপরে মুরগি উপর দিয়ে লাফে লাফে আসছে, মুরগির সঙ্গে পারা যাবে না। সোনার মাথায় খেয়াল লাগে। একদম মনে হচ্ছে আবার নতুন করে গাছটা একদম তো যে আকাশ পাখি ডাকছে, যে মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি হতেও পারে, বলা যাচ্ছে না। তো এই যে বর্ষা ছাদিয়া স্কুলে যাচ্ছে, তো ওরা হচ্ছে হেঁটে হেঁটে যায়, সাইকেলে হাওয়া নেই, হাওয়া দিয়ে নিয়ে আসে না, তাই জন্য বললাম যে হাওয়া দিয়ে নিয়ে এসো, সাইকেলে নিয়ে যে সাইকেল নিয়ে যাচ্ছে হবে না, সাইকেলটা একটু যত্ন করে না কিছু। তো এখানে পালং শাক হচ্ছে করে দিল, দিচ্ছে বৈশাখীর বাবা। বাগান একদম ভরপুর হয়ে গেছে ফুলে ফলে, অনেক ঘন করে দিত। সবজি, শাক সবজি, ফুল ফল সব কিছুই। যাই হোক,
এই যে বরবটি গাছগুলো একদম শেষ হয়ে গেছে, আবার নতুন করে হচ্ছে। বেগুন লাগিয়েছে, বেগুন গাছের হচ্ছে ফুল জালে আসছে। হ্যাঁ, লাইট কেটে কুমড়ো, এইটা হচ্ছে ইউটিউবের জন্য। এদিকে বর্ষা, রমিম পড়াশোনা করছে। এই যে পড়ালেখা করতে গিয়ে রমিম একদম করে, লিখতে চায় না, পড়তেও চায় না। তো ফোন দেখছিল, তো বলেছে পড়ালেখা না করলে ফোন দেখতেও দেবো না, ভালো করে পড়তে হবে। তো বই টই সব ছিঁড়েও গেছে, ছিঁড়ে ফেলেছে। আর রঙগুলো সব নষ্ট করছে এরকম করে। সারাদিন হচ্ছে ফ্রিজের পানি খাবে, শরবত খাবে, খাবে, এখন কাশি হচ্ছে। তো আমি সব ঘর টরগুলো পরিষ্কার করব, ঘর পরিষ্কার করে ঘরটা মুছতে হবে সন্ধ্যাবেলা। সারাদিন আসলে দুপুরবেলা একটু মুছেও থাকে না, কারণ বৈশাখী আর রমিম ময়লা করে, বিশাল ওরা খেলা করে দুজনে, দৌড়াদৌড়ি, ছুটোছুটি, কাগজ ছিঁড়া, এইটা ওইটা, মানে সব সময় ময়লা করে। তো যাই হোক, এই জন্য বিছানা টিছানাগুলো ভালো করে গুছালাম। আর চাদরটা এত সুন্দর হচ্ছে, চাদরটা ছিল বেশি দিন হচ্ছে করলো না, কালারটা থাকলো না। তো চাদরটা আমি উল্টে দিলাম। এই যে ওই পিঠ হচ্ছে বেশি মানে হয়ে গেছে আর কি, কালারটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য ভালো লাগছে না। তো আমি হচ্ছে এই জন্য উল্টো করে পাতলাম চাদরটা। উল্টো করে পাতলে মানে খারাপ লাগছে না, সুন্দরই লাগছে। তো যাই হোক, ঘরটাগুলো ঝাড়ু দেবো, দিয়ে হচ্ছে রাতে হচ্ছে মুছে ফেলবো, কারণ পার নিচে যদি ময়লা থাকে, মানে ময়লা পড়ে, তাহলে ভালো লাগে না, কেমন যেন লাগে। এই জন্য আমি চাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কিন্তু ছেলে মেয়েদের, মানে যাদের বাসায় ছেলে মেয়ে আছে, তাদের বাসায় হবে না পরিষ্কার করে, মানে রাখাও যাবে না এমন অবস্থা। কারণ ওরা বৈশাখে তো খাবার খাবে, খেয়ে মানে মুখ দিয়ে লালা পড়ে, হয়, বুঝছো না? সুগার তো এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে, আজকেও বৃষ্টি হয়েছে বিকেলে। যাই হোক, প্রতিদিন এখন এরকম হবে নাকি 4-5 দিন, আসলে রহমত করেছে আল্লাহ। এই যে ঘর না মুছলেও ভাল লাগছিল না, পার নিচে একদম কিচবিজানি ময়লা। কাশির বড়ি খাই দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রওশনারা ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন। তো সবাইকে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।